বর্তমান হাইটেকের যুগে আমাদের সমাজ যেন ক্রমশ সন্তানতান্ত্রিক হয়ে পড়ছে। কারণ বর্তমান সময় দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মারা সন্তানের সিদ্ধান্তকেই এক প্রকার মেনে নিতে বাধ্য হচ্ছেন। এই প্রবণতা সন্তান প্রাপ্তবয়স্ক হলে দেখা যাচ্ছে এমনটা কিন্তু নয়। স্কুলের গণ্ডিতে থাকা অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যেও বাবা মার এমন মানসিকতা বর্তমানে কিন্তু প্রকট হয়ে উঠছে, যার ফলে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে তৈরি হচ্ছে একগুঁয়ে মনোভাব ও সিদ্ধান্ত নেবার মানসিকতা, যার পরিণতি হচ্ছে ভবিষ্যতে ভয়ঙ্কর। এমনটাই মূলত মত মনস্তত্ত্ববিদদের। শিশু তার জীবনে কিভাবে বড় হবে, সে কিভাবে আচরণ করবে এবং সে কিভাবে বাবা মার সঙ্গে ব্যবহার করবে, এই সব কিছুই নির্ভর করে বাবা মার লালন পালনের ওপর। ছোট থেকেই চাওয়ার আগেই সন্তানের মুখের সামনে সব কিছু এনে দেওয়া এবং সব রকম চাহিদা পূরণ করাই সন্তানের এহেন মানসিকতা তৈরির মূল কারণ বলে মনে করছেন অনেকেই। পরবর্তীকালে সন্তানের চাহিদা পূরণ না হলেই শিশু মনে আসে ডিপ্রেশন, রাগ এবং বাবা মার প্রতি অভিমান, সঙ্গে জন্মায় বাবা মার প্রতি তীব্র ক্ষোভ, যা পরবর্তী সময় প্রতিশোধ নেবার মানসিকতাও তৈরি করছে সন্তানদের মধ্যে। এমনটাই বলছেন মনস্তত্ত্ববিদরা। মনস্তত্ত্ববিদরা আরও বলছেন, অল্প বয়স থেকে হাতে নিজস্ব মোবাইল ফোন ও তার রঙিন জগৎ অনেক সময় শিশুদের মধ্যে প্রাপ্তবয়স্ক মনোভাব তৈরি করছে। তাছাড়া বর্তমান সময়ে ঘরে পড়াশোনা করার সময় কমে যাচ্ছে শিশুদের, কারণ বর্তমান যুগে বাবা মারা বাইরে বাইরে প্রাইভেট টিউশনে দিনের বেশিরভাগ সময় ব্যয় করে দিচ্ছে। অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠা, তারপর প্রাইভেট টিউশন, তারপর স্কুল, তারপর আবার প্রাইভেট টিউশন। দিনেরই ব্যস্ত রুটিনে শিশুরা হারিয়ে ফেলছে মাঠে গিয়ে একসাথে মিলেমিশে খেলা, কিছু অবসরের সময় বা বাবা মার সাথে দিনে কিছুটা সময় কাটানো, সব কিছুই। ফলে কখনো রাত জেগে বা মধ্যরাত অবধি জেগে বিভিন্ন প্রাইভেট টিউশনে পড়া তৈরি করার মাধ্যমে নিদ্রাহীনতায় ভুগছে অধিকাংশ ছেলে মেয়ে, যার ফলস্বরূপ অল্প বয়স থেকেই নানা শারীরিক সমস্যা সঙ্গে ক্রোধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার ফল হচ্ছে মারাত্মক। ছোট বয়স থেকেই মিথ্যা কথা বলা, একগুঁয়ে মনোভাব জন্ম নিচ্ছে। কিছুদিন পরে তা বাবা মার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সন্তানরা ভয়ের পরিবেশও তৈরি করছে বাবা মার মধ্যে। ফলে শাসন করার পরিবর্তে এক প্রকার অসহায় হয়ে সন্তানের কথাকেই মেনে নিতে বাধ্য হচ্ছেন বাবা মারা। নিজেদের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে বাবা মা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলে। তবে সন্তানের সব রকম চাহিদা পূরণ করেও অনেকাংশে বাবা মার ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রমে। অনেক সময় সন্তানদের আক্রমণের মধ্যেও পড়তে হচ্ছে বাবা মাকে। এই সন্তানকেই যদি সময় মতো ও সঠিকভাবে মানুষ করত এবং তার সব রকম অন্যায়কে প্রশ্রয় না দিয়ে, তাকে কোনো রকম বিলাসিতা না দিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করার পাঠ দিত, তাহলে হয়তো সঠিকভাবে মানুষ হতো সে। কিন্তু বর্তমান সমাজের বেশিরভাগ সংখ্যক অভিভাবকদের গাফিলতির কারণেই তাদের এইরকম দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে। তাই বাবা মার প্রতি মনস্তত্ত্ববিদদের আবেদন, বাচ্চাদের হাঁটতে শেখান, হেরে আবার দৌড়তে শেখান, দৌড়তে গিয়ে পাশের বন্ধু হোঁচট খেলে টেনে তুলতে শেখান, অভাব শেখান, ভাগাভাগি করে খেতে শেখান, বন্ধুর পাশে থাকতে শেখান, অন্যায় করলে শাস্তি দিন, প্রাপ্তি বুঝুক, অর্জন করা বুঝুক, সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক। তাহলেই হয়তো শিশু মন সুন্দরভাবে বিকশিত হবে। সায়নদের রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।